গাজীপুরে নিজের স্ত্রী, ৩ সন্তান ও শ্যালকসহ পরিবারের ৫ সদস্যের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের এক প্রবাসী বাড়িতে ঘটা এই নৃশংস ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ও চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সব শেষ করে ফালাইছি, অগরে সবাইরে মাইরা ফালাইছি, আমারে আর পাবা না। এই কথাটাই ছিল ফুরকানের শেষ কথা। গতকাল আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে গাজীপুরের কাপাসিয়াতে স্ত্রী, ৩ সন্তান এবং শ্যালককে হত্যা করে ফুরকান এবং কাণ্ড শেষে পালিয়ে যায়। এই ঘটনায় এখনো গ্রেফতার হয়নি ফুরকান, তবে পুলিশের তৎপরতা এবং র্যাবের তৎপরতা চলমান রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত সর্বশেষ আপডেটটি জানাতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি স্নিগ্ধা আখি এবং আমার সাথে রয়েছেন সহকর্মী সোহেল মাহমুদ। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। দর্শক, গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এই যে গাজীপুরের কাপাসিয়া রাউতকোনা গ্রামের চাঞ্চল্যকর এই ৫ ঘটনার অনুসন্ধান। আজকে আপনাদেরকে জানাবো এই চাঞ্চল্যকর সর্বশেষ আপডেট সম্পর্কে। আজকে আমরা সর্বশেষ যে আপডেটটি পেয়েছি সেটি হচ্ছে এই যে ৫ জনকে কাণ্ড শেষে অভিযুক্ত ফুরকান মিয়া সে পালিয়ে গেছে এবং পুলিশ যে সুরতাল করেছিল সেটিও জানিয়েছিলাম, কিন্তু সেখানে একটি চাঞ্চল্যকর আলামত কিন্তু পুলিশ পেয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাও কিন্তু বিষয়টা লক্ষ্য করেছে। সেটি হলো প্রতিটি উপরে একটি চিরকুট লেখা ছিল এবং এই চিরকুটগুলোতে একটি কথাই লেখা ছিল এবং লেখাগুলো ছিল যে আমার সারা জীবনের ইনকাম দিয়ে আমার স্ত্রী শারমিন তার বাবার বাড়িতে জায়গা কিনেছে এবং দীর্ঘদিন যাবৎ সে তার খালাতো ভাই রাজুর সাথে পরকীয়া চালিয়ে আসছে এবং গত ৫ মে এই যে তার খালাতো ভাই রাজু সে আমার বাসায় আসে এবং আমার স্ত্রী এবং রাজু মিলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এই কথাটা কিন্তু ৫টি চিরকুটেই লেখা ছিল। এই যে চিরকুটের লেখাগুলো, এই লেখাগুলোকে পুলিশ কিন্তু তদন্তে রেখেছে এবং ঘটনাস্থল থেকে ডিবি, র্যাব, পুলিশ তাদের কিন্তু একটি যৌথ বাহিনী তদন্তের জন্য অনেক আলামত সংগ্রহ করেছে এবং সেই আলামতের ভিত্তিতে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে গতকালকে এই যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু নিহত শারমিনের বাবা তাদের যে দেশের বাড়ি গোপালগঞ্জ সেখান থেকে চলে এসেছে এবং আগেই ঢাকায় থাকা তাদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু খবর পরপরই চলে গিয়েছিল এবং ঘটনার পরপরই শারমিনের বাবা বাদী হয়ে একটি মামলা কিন্তু করেছিল, যেখানে ফুরকান এবং তার সহযোগী হিসেবে অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। সেই মামলার ভিত্তিতে পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগেই বলেছি যে এই যে অভিযুক্ত ফুরকান চালক, তার কিন্তু গাড়ির ব্যবসা ছিল এবং তার গাড়ির ব্যবসার সাথে জড়িত ২ জনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য, যাদের নাম কিন্তু এখনো পুলিশ প্রকাশ করেনি তাদের তদন্তের স্বার্থে। কিন্তু আমরা যেটা জেনেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফুরকানকে কিভাবে গ্রেপ্তার করা যায় সেই উদ্দেশ্যে। আজকে পর্যন্ত আপনার কাছে কোনো তথ্য আছে কিনা এই যে আটক ২ জন, এরা কি জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দিয়েছে কিনা? গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু তাদের নাম ঠিকানা এখনো জানায়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি তারা হচ্ছে ফুরকানের ব্যবসায়িক পার্টনার এবং পরবর্তীতে এই যে জিজ্ঞাসাবাদ সম্পর্কে তথ্য পেলে সেটি আনুষ্ঠানিকভাবে পুলিশ আমাদেরকে জানাবে। এর মধ্যে আরেকটি কথা জানিয়ে রাখি, গতকাল ৯ মে শনিবার রাত ৯টার দিকে এই যে ৫ জন তাদের ময়নাতদন্ত শেষে ইতিমধ্যে তাদের দেশের বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ ১০ মে রোববার বাদ জোহর তাদের দাফন সম্পন্ন হয়। জি ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে ৫টি ঘটনা, এটি কিন্তু যত সময় পার হচ্ছে ততই কিন্তু এটা জটিল হয়ে যাচ্ছে, কারণ একের পর এক বেরোচ্ছে নতুন তথ্য। প্রথমে আমরা জানলাম যে ফুরকান পারিবারিকভাবে তাদের মধ্যে ফুরকান এবং ফুরকানের স্ত্রীর সাথে ছিল পারিবারিক কলহ। সে যৌতুকের জন্য মাঝে মধ্যে স্ত্রীকে মারধর করতো, বাড়িতে কথা বলতে দিত না, মাঝে মধ্যে এগুলি নিয়ে সমস্যা ছিল এবং ফুরকান মাদকাসক্ত ছিল। কিন্তু ফুরকানের দাবি যে ফুরকানের স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত ছিল তার খালাতো ভাইয়ের সাথে এবং ফুরকানের স্ত্রী তার সমস্ত ইনকামের টাকা দিয়ে তার বাবার বাড়িতে সম্পদ কিনেছে, এটি একটি ক্ষোভের কারণ। তো আসলে যত সময় পার হচ্ছে ততই এই রহস্যটা আরো বেড়ে চলেছে। যতক্ষণ পর্যন্ত না আসলে ফুরকানকে গ্রেফতার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘটনার ধোঁয়াশা ক্লিয়ার হচ্ছে না। তো আজকের মতো এতটুকুই ছিল আমাদের আপডেট। পরবর্তীতে এই ঘটনায় কি হয় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।